নমস্কার। আমি গীতা আয়ুর্বেদিকের ফাউন্ডার। তো গীতা আয়ুর্বেদিক হচ্ছে এমন একটি শাস্ত্র, এমন একটি বিষয় যে কিনা আমাদের এর ভিতরে অনেক শক্তি আছে, যার উপরে যদি আমরা বিশ্বাস করি এবং ভরসা করি, তাহলে আমাদের অনেক দুরারোগ্য ব্যাধি আমরা সহজেই তাড়িয়ে ফেলতে পারি। তার মধ্যে যেমন একটি রোগ আমাদের ইন্ডিয়াতে খুব প্রচলিত, সেটা হচ্ছে ডায়াবেটিস এবং সুগার। তো এই সুগারের জন্য আমাদের মেডিসিনের থেকে আমাদের ডায়েট প্ল্যানের দিকে ফোকাসটা বেশি করা উচিত। তো আমরা কি করব, সকালবেলা ঘুম থেকে 5টার দিকে বিছানা থেকে উঠে পড়ব। উঠে পড়ে আমরা এক গ্লাস উষুম উষ্ণ জল পান করব। পান করে আমরা সোজা পাতরাসে বেরিয়ে যাব এবং আমার যা বয়স সেই অনুযায়ী আমি হাঁটবো। অর্থাৎ আমার বয়স যদি 40 হয়, তাহলে আমি 40 মিনিট যাবত আমি পাতরাসটা কমপ্লিট করব। অর্থাৎ 40 মিনিট ধরে আমি হাঁটতে থাকবো। এবার আমার হাঁটার কাজটা কমপ্লিট হয়ে গেলে আমি বাড়িতে আসবো, হাত মুখ ধুয়ে 1 কাপ লাল চা, 3টি ক্র্যাকার বিস্কুট নেব, চিনি ছাড়া। এটা হচ্ছে আমার সকাল 6টার মধ্যে সেরে ফেলতে হবে। এবার 10টার দিকে আমি হাতে বানানো 2টো রুটি, সবজি অবশ্যই আলু ছাড়া, মাটির নিচে যে সমস্ত সবজি আছে সেগুলো ছাড়া আমরা একটা সবজি বানিয়ে নেব এবং একটা শশা খাবো। এরপরে সারাদিনের কর্মব্যস্ততার মধ্যে থাকবো। আবার ঠিক টাইম 1টার সময় আমরা দুপুরের খাবারটা খেয়ে নেব। এখানে এক বাটি ভাত এবং তার সাথে সবুজ শাক সবজি আর মাছ মাংস এগুলো পরিমাণ মতো থাকবে। অবশ্যই মনে রাখবেন সেখানে যেন চিনি জাতীয় কোনো কিছু না থাকে, অর্থাৎ মিষ্টি জাতীয় জিনিস যেন না থাকে। এরপরে বিকাল 4টার দিকে আমি হালকা টিফিন করব। হালকা টিফিনের মধ্যে আমরা মুড়ি রাখতে পারি, চিনি ছাড়া কোনো কিছু কার্বোহাইড্রেট রাখতে পারি। এবার বিকালের দিকে আবার ঠিক 1 কাপ লাল চা আর 3টা ক্র্যাকার বিস্কুট। এবং 7টার মধ্যে আমাদের রাত্রের খাবার কমপ্লিট করতে হবে এবং রাত্রের খাবার একদমই হালকা রাখতে হবে। অর্থাৎ একটা রুটি আর সাধারণ কিছু সবজি, যে মাটির নিচের যেগুলো সবজি সেগুলো নয়, কিন্তু এগুলি নিয়ে আমাদের সারা দিনের রুটিন চার্ট বানিয়ে নিতে হবে। নমস্কার।